Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজ একটি নতুন রিক্রুটমেন্ট বেরোয়েছে, সেই সম্বন্ধে আমরা ফুল অফিসিয়াল নোটিফিকেশন ডিটেলস আমি আপনাদের সাথে ডিসকাস করছি। ঠিক আছে, কতগুলো পোস্ট, কতগুলো এজ লিমিট, কি পোস্ট এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কোয়ালিফিকেশন লাগবে, এসব আমি আপনাদের সাথে অ্যাপ্লাই করছি। পোস্টটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ সিভিল পোস্ট অ্যাট ভেরিয়াস এওসি ইউনিট। ঠিক আছে, আর্মি অর্ডিন্যান্স ক্রপের এওসি মানে হচ্ছে আর্মি অর্ডিন্যান্স ক্রপ। ঠিক আছে, এর আন্ডারে কিছু পোস্ট বেরিয়েছে, সেইগুলোর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। ঠিক আছে, এবং দেখে নাও কি পোস্ট আছে। তার আগে এখানে দেখে নাও কি বলেছে। এটা হচ্ছে গ্রুপ সি ভ্যাকেন্সি। ঠিক আছে, গ্রুপ সি ভ্যাকেন্সি, এবং এটা পোস্ট থ্রু ডাইরেক্ট সেন্ট্রাল রিক্রুটমেন্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব, এবং জব লোকেশন হচ্ছে আপনার সাউথার্ন কমান্ড অফ আর্মি, মানে সাউথের সাইডে আপনাদের পোস্টিং হবে, এবং এটা অল ইন্ডিয়া, তাই সবাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার দেখে নিন কি পোস্ট আছে। ঠিক আছে, পোস্টগুলো দেখে নিন। ফার্স্ট পোস্ট হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, সেকেন্ড হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এবং দেখে নিন ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের টোটাল পোস্ট হচ্ছে 11। এটা একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে দেখে নিন। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টে পোস্ট হচ্ছে 11 টোটাল, লোয়ার ডিভিশন ক্লার্কে টোটাল পোস্ট হচ্ছে 110, ফায়ারম্যানে হচ্ছে 61, কুক হচ্ছে 5, স্টেনোগ্রাফার হচ্ছে 2, এবং ট্রেসম্যান মেট যেটা সব থেকে বেশি 561টা পোস্ট। ঠিক আছে, তারপর হচ্ছে সাফাইওয়ালা 26, ম্যাসেঞ্জার 14, ওয়াশম্যান 2। ঠিক আছে, এরপর আরও পোস্ট আছে, দেখে নিন। গার্ডেনার হচ্ছে 1টি, ফিমেল সার্চার হচ্ছে 4টি, অ্যামেরা হচ্ছে 2টি। এছাড়া আরও পোস্ট আছে যেটা আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলোতে কম 1টি 2টি করে পোস্ট আছে, এবং এটার অফিসিয়াল নোটিফিকেশন আমি ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে। তাছাড়াও আমি বাকি যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এরপর দেখো, এবং এখানে দেখে নাও পাশে এইগুলোর স্যালারি দেওয়া আছে। ঠিক আছে, কোন পোস্টের জন্য কত স্যালারি, এগুলো সব দেওয়া আছে। এরপর দেখে নাও পোস্টিং কোথায় কোথায় হবে। ঠিক আছে, যেসব পোস্ট রয়েছে দেখো, ম্যাটেরিয়াল, এলডিসি, ট্রেডসম্যান মেট, এগুলোর পোস্ট সব সাউথের হবে। এই সাউথের মধ্যে এইসব জায়গাগুলোতে হবে। ঠিক আছে, পুনে, আহমেদাবাদ, যোধপুর, সেকেন্দ্রাবাদ, জেসলমের, কিন্তু এটা যেহেতু সেন্ট্রাল রিক্রুটমেন্ট তাই সবাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরপর দেখো, এখানে দেখো স্পেশাল নোট কি দিয়েছে, যে অ্যাবভ ভ্যাকেন্সি আর প্রভিশনালি অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ অ্যাট লেটার স্টেজ। পরে ভ্যাকেন্সি চেঞ্জ হতে পারে, ভ্যাকেন্সি চেঞ্জ যদি হয় তাহলে আপনাদের ভ্যাকেন্সি বাড়বে, ভ্যাকেন্সি কখনো কমবে না। ঠিক আছে, এবং এখানে দেখুন রিজার্ভেশন ফর এসসি এসটি, ex serviceman, PH, sports personal category is available as per extant government order। ঠিক আছে, তারপরে দেখুন দ্য পোস্ট ক্যারি অল ইন্ডিয়া সার্ভিস লায়াবিলিটি, আইদার ক্যান্ডিডেট অন সিলেকশন মে বি আস্কড টু সার্ভ এনিওয়ার ইন কান্ট্রি। আপনাকে ফর্ম ফিল আপের সময় জিজ্ঞাসা করে নেবে যে আপনি ইন্ডিয়া যে কোনো স্থানে ফর্ম ফিল আপ মানে পোস্টিং মানে চায় কি না। আপনি যদি নো করে দিন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, যে কোনো স্থানে আমাকে যেখানেই পোস্টিং দেবে আপনাকে সেখানেই যেতে হবে। ঠিক আছে, এরপর দেখে নাও এখানে লাস্টের দিকে আছে দ্য রাইট টু চেঞ্জ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি ইন এনি টাইম। সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো টাইমে ভ্যাকেন্সি চেঞ্জ করতে পারে, তার মানে বাড়িয়ে দেবে। ঠিক আছে, এরপর দেখো ন্যাশনালিটি কি, যে ইন্ডিয়ান হতে হবে। ঠিক আছে, এবং বি দেখো ক্যান্ডিডেট হু বিলং ক্যাটাগরি 2, 3, 4, 5, মানে হচ্ছে এই যে নেপাল, ভুটান অ্যান্ড তাইওয়ান রিফিউজি, অ্যাবভ শ্যাল বি পার্সন হুজ পেপার টু সার্টিফিকেট ফর এলিজিবল হ্যাজ বিন ইস্যু বাই দ্য গভর্নমেন্ট। তাদের কাছে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু কোনো সার্টিফিকেট থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং সি হচ্ছে দ্য ক্যান্ডিডেট হুজ কাস্ট case a certificate of eligibility necessary may be admitted to the examination, but the offer of appointment will be given only after necessary eligibility certificate has been issued by the government। এখানে কিছু সার্টিফিকেট চেয়েছে, সেগুলো যেন সেন্ট্রাল গভর্নমেন্টের হয়। ঠিক আছে, এটার জন্য কোনো অসুবিধা নেই, সবার এক হবে। ঠিক আছে, এরপর দেখে নাও এজ লিমিট। এজ লিমিট কি বলেছে,
ফর দ্য জেনারেল ক্যাটাগরি 18 to 25, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবং এই পোস্টটা যেটা হচ্ছে অনলি ফর দ্য পোস্ট অফ ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, যেটা ফার্স্ট পোস্ট ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এটার এজ লিমিট হচ্ছে 18 থেকে 27, ঠিক আছে, বাকিগুলো 18 থেকে 25-এর মধ্যে হতে হবে জেনারেলদের। এবং তাছাড়া এজ রিল্যাক্সেশন যখন আছে এসসি এসটিদের 5 বছর করে, এবং সবারই এজ রিল্যাক্সেশন সেম, ঠিক আছে। এবং ডেট অফ বার্থটা আপনার হবে সিলেক্ট করবে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিকের আর হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের এক্সামিনেশনের সার্টিফিকেট যেগুলো থাকে সেখানে যে আপনার এজ দেওয়া থাকবে সেটাই রাইট হিসাবে গণ্য হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে যেটা বললাম যে এসসিদের 5 বছর, এসটিদের 3 বছর, এই এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, পিএইচ ওএইচ এবং আদার্স এদের 10 বছর, 15 বছর, এবং এক্স সার্ভিসম্যান 5 ইয়ার্স। এবং আরেকটা যেটা, যে যারা ম্যারিড তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ম্যারিডরা কোনো মতেই অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। নেক্সট দেখো, ডিপার্টমেন্টাল, যারা ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান কোন পোস্টের জন্য কি, দেখুন যেটা দিয়েছে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট স্টোর, এটার জন্য আপনাকে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ডিপ্লোমা ইন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এটা মানে হচ্ছে আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ে গ্র্যাজুয়েট হয়েছেন, পার্টস কোর্স অনার্স যাই হবে, যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি যদি গ্র্যাজুয়েট হয়েছেন তাহলে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যারা ডিপ্লোমা আছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং করেছে ডিপ্লোমাতে যে কোনো স্ট্রিম নিয়ে তারাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর দেখুন এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এটার জন্য কি কোয়ালিফিকেশান চেয়েছে, এটার মধ্যে দিয়ে চেয়েছে খালি 12 পাস হতে হবে অর ইটস ইকুইভ্যালেন্ট, এবং ইংলিশে আমরা টাইপিং স্পিড 35 ওয়ার্ড পার মিনিট হতে হবে, অথবা হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। আর কোনো কোয়ালিফিকেশান নেই এলডিসির জন্য। 12 পাস প্লাস 35 ওয়ার্ড মানে 35টি ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং স্পিড চাই। এবং আপনি যদি হিন্দিতে টাইপিং করতে চাস তাহলে 30 ওয়ার্ড পার মিনিট হতে হবে। এরপর দেখুন দ্য টেলিফোন অপারেটর গ্রেড 2, এটার জন্য আপনাকে 10 পাস হতে হবে উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট অ্যান্ড প্রফিসিয়েন্সি ইজ হ্যান্ডেলিং পিবিএক্স ব্রডব্যান্ড ফ্লুয়েন্স ইন স্পোকেন ইংলিশ। বলছে আপনাকে মাধ্যমিক পাস হলে হবে, কিন্তু ইংলিশটা যেন কম্পালসারি, আপনার যেন ইংলিশ যদি বলতে পারেন একদম ফ্লুয়েন্টলি, মানে কোনো আটকাবে না, সেরকম ক্যান্ডিডেটরাই যেন এটার জন্য অ্যাপ্লাই করো, ঠিক আছে। যাদের ইংলিশে প্রবলেম তাদের বলে দিচ্ছি এটাতে অ্যাপ্লাই করো না, তাহলে কারণ পোস্টও কম এবং তারা বাদ পড়ে যাবে শুধু শুধু, ঠিক আছে। এরপর দেখো স্টেনোগ্রাফার, এই স্টেনোগ্রাফার গ্রেড 2 এর জন্য 12 পাস হতে হবে, এবং আপনাদের স্কিল টেস্ট হবে 10 MTS অ্যাট দ্য ওয়ার্ড, মানে 10 মিনিটসের আপনাদের একটা টেস্ট নেওয়া হবে যেটাতে 80 ওয়ার্ড পার মিনিট হতে হবে। ইংলিশে আপনার হতে হবে 50 MTS মিনিটস পার, ঠিক আছে, এবং হিন্দিতে হতে হবে 65 MTS অন কম্পিউটার, ঠিক আছে। এরপর দেখে নাও ফায়ারম্যান, ফায়ারম্যানে কি হতে হবে, ফায়ারম্যানে আপনার হতে হবে 10 পাস, এবং আপনাদের কিছু হাইট দিয়ে দিয়েছে 165 মিটার, এবং চেস্ট হবে 81.5 সেন্টিমিটার চেস্ট, এবং এটা অফিসিয়াল নোটিফিকেশন দেখে নেবেন, ঠিক আছে। এরপরে দেখুন, এরপরের পোস্ট হচ্ছে কুক, মাধ্যমিক পাস হলে হবে, ঠিক আছে। এবং ডিপ্লোমা ইন কুকিং ফ্রম এ ইউনিভার্সিটি আর ভোকেশনাল কলেজ, বলেছে ডিপ্লোমাও চাই কুকিংয়ের উপর। এবার ট্রেডসম্যান মেট, যেটাতে সব থেকে বেশি পোস্ট ম্যাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড আর ইউনিভার্সিটি, সে মাধ্যমিক পাস হলেই ট্রেডসম্যান মেট যেটা সব থেকে বেশি ভ্যাকেন্সি, সেটা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যেসব রয়েছে এগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে, এগুলো তো খুব একটি দুটি করে পোস্ট, তাই বললাম না কিছু, অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নেবে। কোনো রকম কোনো প্রবলেম হলে কমেন্ট করবে, আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে। এরপর দেখুন কি বলেছে, নোট 1 দিয়েছে অল ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ফরওয়ার্ড অ্যাটেস্টেড কপি অফ দ্য রিলেভেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট উইথ অ্যাপ্লিকেশন। বলছে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর অনলাইনে অ্যাটেস্টেড করে আপনাকে এটা পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং নোট 2 দিয়েছে দ্য প্রেসক্রাইব এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আর মিনিমাম অ্যান্ড প্রফেশনাল অফ দ্য সেম ডাজ নট এন্টার ক্যান্ডিডেট টু বি কল ফর রিটেন টেস্ট। এটার মানে বলেছে, এরপর দেখুন নোট 3 যেটা বলেছে
where the number of applications received in response to an advertisement is large and it not be convenient or possible for the department to call all candidates for written exam। বলছি যদি অনেক অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে ডিপার্টমেন্টের পক্ষে এটা পসিবল না যে সবারই মানে এক্সাম একসাথে নেওয়া। তখন কি হবে যে দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য ডিসক্রিপশন মে রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস to a reasonable limit based on the marks obtained in qualifying examination. In case of grading system, candidate must furnish conveys formula duly approved by এটার মানে বলছে একই পোস্টের জন্য যদি একাধিক পরিমাণ ফর্ম জমা পড়ে যায় তাহলে তারা একসাথে সবাইকে ডাকতে পারবে না, সেটার জন্য তারা নাম্বার বেস, যার নাম্বার সবথেকে বেশি থাকবে তারাই এক্সামের জন্য ডাক পাবে। ঠিক আছে, সেই জন্য সব ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করবে এবং মার্কসটাও ঠিকভাবে ফিল আপ করবে। এবং কারো যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, তাহলে আমি একটা ভিডিও আপলোড করে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, এরপর দেখে নাও স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস। ঠিক আছে, এক্সামের জন্য 25 নম্বর জেনারেল রিটেনশন রিজনিং থাকবে, 25 নম্বর থাকবে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে ম্যাথ, 50 নম্বর থাকবে জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থাকবে 50 নম্বর। ঠিক আছে, 25 করে থাকবে। এবং স্পেসিফাইড টপিক ওই দু একটা পোস্টের জন্য স্পেশাল একটা পেপার হবে, সেটা হচ্ছে 50 নম্বর। ঠিক আছে, সেটার জন্য 50 নম্বর থাকবে, 50টা কোশ্চেন, এবং এক্সাম হবে টোটাল 2 আওয়ার্স। ঠিক আছে, এরপর দেখো, এবং এটা অফলাইন এক্সাম হবে। ঠিক আছে, দ্য রিটেন এক্সাম উইল কনসিস্ট, এখানে দেখো বলেছে দ্য রিটেন এক্সামিনেশন উইল কনসিস্ট ওয়ান অবজেক্টিভ টাইপ পেপার। ঠিক আছে, এটা অফলাইন হবে এবং কোশ্চেনটা ইংলিশ অ্যান্ড হিন্দিতে হবে। ঠিক আছে, এরপর দেখো এবং আরেকটি দিকও, দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক, এখানে কোনো নেগেটিভ মার্কিং হবে না। ঠিক আছে, এক্সামিনের সময়। এবং সিলেবাস দেখো, এবার সিলেবাস হচ্ছে জেনারেল যা সব এক্সামের জন্য করো, টেন যে কোনো এক্সাম, এসএসসি যে কোনো এক্সামের জন্য, যেমন জেনারেল ইন্টেলিজেন্স, এর জন্য এক্সট্রা কিছু করা দরকার নেই, যে যা করে আছে সেই সেম। ঠিক আছে, জেনারেল ইংলিশেও তাই সেম, দেখে নাও, এখানেও দেখে নাও ক্যান্ডিডেট গ্রামার, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিমি অ্যান্ড ইটস কারেক্ট ইউজ। ঠিক আছে, ইংলিশও যেমন থাকে। এরপর দেখুন নিউমেরিক্যাল ম্যাথ সেম, 10th লেভেলে যে কোনো এক্সাম জন্য যে এক্সামগুলো প্রিপারেশন নেন সেম এসএসসি যে কোনো এক্সাম, এটা বলবো এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল যে প্রিপারেশন নেবে সেম প্যাটার্ন, এখানে কোনো এক্সট্রা কিছু করতে হবে না। ঠিক আছে, এরপর দেখে নাও মোড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স ইন ফিজিক্যাল প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট অ্যান্ড রিটেন এক্সামিনেশন। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, শর্ট লিস্টেড করা হবে ক্যান্ডিডেটদের, প্রথমে ফিজিক্যাল, তারপরে প্র্যাকটিক্যাল অথবা স্কিল টেস্ট নেওয়া হবে, তারপরে রিটেন এক্সাম হবে। ঠিক আছে, তারপরে আরেকটা দেখে নিন, এরপর কি বলতে চেয়েছে, যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা যারা মানে রিজার্ভ ছাড়াই, মানে এসসি এসটি কাট অফ ছাড়াই জেনারেল কাট অফে কোয়ালিফাই করবে, তারা কিন্তু পরবর্তীকালে জেনারেল হিসাবেই গণ্য হবে। ঠিক আছে, এইটা যেটা সব এক্সামই হয়ে থাকে, ঠিক আছে, আর এক্সট্রা কিছু নেই এখানে। তারপরে কি বলেছে, মার্কস টু বি গিভেন ইন দ্য রিক্রুটমেন্ট টেস্টে কীরকমভাবে ডিস্ট্রিবিউশন কীভাবে হয়েছে মার্কসে। ঠিক আছে, যারা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক তাদের একটি টাইপিং টেস্ট হবে এবং রিটেন টেস্ট হবে 100 নাম্বার। আর টাইপিং টেস্ট মনে হয় 50 নম্বর, ওখানে দেখিয়ে দিয়েছিল আগেই। ঠিক আছে, এবং এখানে কি দিয়েছে দেখুন, ফিজিক্যাল প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট অনলি কোয়ালিফাই নেচার, আপনাকে খালি ওটা কোয়ালিফাই, এর সাথে মেরিট লিস্ট, এর সাথে কোনো ইয়ে থাকবে, মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড বেসড অন রিটেন টেস্ট, মেরিট লিস্ট খালি রিটেন টেস্টের ওপরই বের হবে। ঠিক আছে, এর সাথে খালি আপনাকে টাইপিং টেস্ট কোয়ালিফাই করতে হবে। এছাড়া দেখুন ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এর কোনো এক্সাম হবে না, এটা খালি অনলি রিটেন এক্সাম। স্টেনো গ্রেড 3 এরও অনলি রিটেন এক্সাম। টেলিগ্রাম অপারেটর গ্রেড 2 এটারও রিটেন এক্সাম। এমটিএস যেটা আছে সেটারও রিটেন এক্সাম 100 মার্কসের। ঠিক আছে, কুক এর জন্য একটু প্র্যাকটিস টেস্ট হবে। ঠিক আছে, তাছাড়া এইসব যেসব পোস্ট রয়েছে এগুলোর জন্য প্র্যাকটিস টেস্ট হবে। ঠিক আছে, বুঝে গেছো? আশা করি কোনো প্রবলেম হয়নি। প্রবলেম হলে তোমরা কমেন্ট করে জানাবে। আরেকটা দেখানো, যেটা সবথেকে বেশি ভ্যাকেন্সি, ট্রেডসম্যান মেট, এর জন্য কি চাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, মানে 6 মিনিটে আপনাকে 1.5 কিলোমিটার দৌড়তে হবে, এটা রান প্র্যাকটিস করে রাখবে 6 মিনিটে।
1.5 কিলোমিটার দৌড়তে হবে এবং ক্যারি এ ওয়েট অফ 50 কেজি টু ডিস্টেন্স অফ 200 মিটার ইন 100 সেকেন্ড। বলছে আর একটা কোয়ালিফাইং টেস্ট হবে যেটাতে আপনাকে 50 কেজির কোনো কিছু ওয়েট সেটা 200 মিটার দৌড়ে তোমাকে নিয়ে যেতে হবে 100 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, টেস্ট ম্যানমেন্ট যেটা সব থেকে বেশি ভ্যাকেন্সি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তাছাড়াও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বারবার বলছি কমেন্ট করে দেবে। এবার দেখুন ফায়ারম্যানের জন্য কী চেয়েছে, হাইট চেয়েছে 165 সেন্টিমিটার, চেস্ট 81, এই যেটা সব এক্সামে চায়। এবং দেখে নিন লাস্টে ফিজিক্যাল, এটাও সেম, 6 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়তে হবে এবং ক্যারিং এ ম্যান 63.5 কেজি টু এ ডিস্টেন্স, বলছে 130 মিটার ডিস্টেন্সে 96 সেকেন্ডে আপনাকে 64 কেজির একটা মানুষকে তুলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এছাড়াও যাদের অফিসিয়াল নোটিফিকেশান তোমরা একবার দেখে নেবে যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইবে। ঠিক আছে, এরপর দেখো বলেছে রিজলিউশন অফ টাইকেস, কারো যদি নাম্বার শেষ হয় টোটাল মার্কস ইন রিটেন এক্সাম, তারপর যে ডেট অফ বার্থ, ক্যান্ডিডেট ওল্ডার এজ গেট প্রেফারেন্স, মানে যার বয়স বেশি থাকবে সেই আগে চান্স পাবে। ঠিক আছে, এছাড়াও অ্যালফাবেট অর্ডার ইন দ্য ফার্স্ট নেম ক্যান্ডিডেট অ্যাপিয়ার, মানে যার ABCD, যার এ থাকবে, এ দিয়ে নাম থাকবে, তারা সবার আগে চান্স পাবে। ঠিক আছে, এরপর দেখো, এরপর বলেছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন। বলেছে ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন অন দ্য সাউথার্ন কমান্ড অর্ডিন্যান্স ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা, এখানে আপনাকে 21 জন 21 ডেজ অফ ডেট অফ পাবলিশ, মানে যেদিন পাবলিশ হয়েছে নোটিফিকেশান, মানে আজ পাবলিশ হয়েছে, আজকে পর থেকে 21 দিনের মধ্যে আপনাকে অ্যাডমিট অ্যাপ্লাই করে দিতে হবে। ঠিক আছে, এখানে দিয়েছে অপশান বি, দেখুন এ রেফারেন্স নাম্বার উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট অন সাকসেসফুলি সাবমিট অফ অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশান মানে জমা দেওয়ার পর সাকসেসফুলি, মানে সাবমিট করার পর অনলাইনে যখন ফর্ম ফিল আপ করবে, অনলাইন ইন্ডেক্স কার্ড ক্যান প্রিন্টেড বাই ক্যান্ডিডেট অ্যান্ড সেম উইল বি সেন্ট IND ইমেল ID অলসো। বলছে আপনাকে একটা ওটা মানে সাবমিট করার পর অনলাইন ইন্ডেক্স কার্ড একটা যেটা দেবে সেটা আপনি প্রিন্টেড করতে হবে, অ্যান্ড সেন্ড উইল বি সেন্ট INDLS ইমেল ID অলসো, সেটাকে এই ইমেল আইডিতে সেন্ড করতে হবে। ঠিক আছে, এখানে লিখে দিয়েছে। তারপরে দেখুন আফটার 21 ডেজ অফ অ্যাডভান্স নিউজ পেপার এমপ্লয়মেন্ট নিউজ দ্য ওয়েব পেজ উইল বি ডিসেবল। 21 দিন পর এই ওয়েবসাইটটা আর খুলবে না। ঠিক আছে, ইফ এনি রং এন্টার আর মেড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম দ্য অ্যাপ্লিকেশন শ্যাল বি রিজেক্টেড। যদি কোনো রকম যদি ভুল থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে থেকে বলে দিচ্ছি ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবে। এরপর দেখো, এরপর কিছু কন্ডিশন দিয়েছে যেটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সব ব্যাপারটা বুঝে গেছো। তাতেও যদি কারো কোনো প্রবলেম হয় তারা কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো। এবং খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেবে 21 দিনের মধ্যে। ঠিক আছে, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবে যে কোনো জবের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।